প্রথমে আমি হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম। এখন সুন্দর করে আমি মাখাই নেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি তেল দিয়ে দিলাম। এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। সব মাছগুলো সাজাই দিলাম। এখন আমি ট্যাংরা মাছগুলো উল্টাই দিচ্ছি। সব মাছগুলো উল্টাই দিলাম। প্রথমে আমি তেল দিয়ে দিলাম, কাঁচা ঝাল দিয়ে দিলাম। এখন আমি পেঁয়াজ মরিচ ভাজিয়ে নেব। কাঁচা ঝাল পেঁয়াজ ভাজিয়ে নিলাম। এখন আমি পানি দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, লবণ, জিরার গুঁড়া, পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম। এখন আমি মরিচ মশলা সুন্দর করে ভাজিয়ে নেব। সিমের বিচি আলু দিয়ে কষাই নেব। আজ আমি সিমের বিচি আলু, সজনা, টমেটো দিয়ে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবো, আপনারা দেখবেন। এখন আমি কষাই নিচ্ছি। এখন আমি সজনেগুলো দিয়ে দিলাম। এখন সজনে দিয়ে আমি কষাই নেব। সিমের বিচি আলু সজনে সুন্দর করে কষাই নিলাম। আজ আমি ট্যাংরা মাছ দিয়ে রান্না করব, আপনারা দেখবেন কতটা মজা হয়। এখন আমি ঝোলের পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে দিচ্ছি। ঝোলটা উঠলেই গেছে। এখন আমি ট্যাংরা মাছগুলো দিয়ে দিচ্ছি। তেলে ভাজা ট্যাংরা মাছ দিয়ে আজ আমি আলু, সিমের বিচি, সজনা, ধনিয়া পাতা, টমেটো দিয়ে রান্না করতেছি, আপনারা দেখেন। এখন আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি, ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। আজ আমি ট্যাংরা মাছ দিয়ে সিমের বিচি, আলু, সজনা, টমেটো, ধনিয়া পাতা দিয়ে রান্না করলাম। রান্নাটা আমার কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ট্যাংরা মাছ দিয়ে আলু, সিমের বিচি, সজনা, টমেটো, ধনিয়া পাতা দিয়ে রান্না করলাম। কতটা সুন্দর হয়েছে, কালারটা কতটা সুন্দর হয়েছে সেইটা একটু দেখেন। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।